দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব ৩৫। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। এক গলা ঘোমটা টেনে স্বামীর কাছে এসে দাঁড়ায় সারদা। যখন পাশে আসে বা বসে তখনও ঘোমটা খোলে না। কি করে সলতেটি রাখতে হয় প্রদীপে তা থেকে শুরু করে কি করে চলতে হয় ট্রেনে, নৌকায়, সব তাকে শেখায় রামকৃষ্ণ। গৃহস্থালির ছোটোখাটো ব্যাপার, দৈনন্দিন খুঁটিনাটির কাঁটাকোচা, নেমন্তন্ন বাড়ির ভোজ থেকে শুরু করে শাক পাতার কচু ঘেঁচু, বাড়ির খেয়ে কেমন লোক, কার সঙ্গে কেমন ব্যবহার করবে তার ফিরিস্তি। শুধু নিজের বাড়িতেই বা কেন, ধরো আর কারো বাড়ি বেড়াতে গেলে তখন সেখানেই বা কেমন ধারা চলবে ফিরবে জেনে রাখো। আমি না হয় টাকা ছুঁই না, কিন্তু তোমার হাতে তো টাকা আসবে, করতে হবে দেবতা অতিথির সেবা, কত ভক্ত বন্ধুর পরিচর্যা, সূক্ষ্ম করে হিসেব রাখবে মনে মনে, গড়মিল গোজামিলের ধার ধারবে না। শুধু তাই, তারপর ঈশ্বর সংবাদ আছে না? শুধু কি সংসারের রান্না ভাঁড়ারের খবর নিয়ে ক্ষান্ত হবে? নেবে না সেই সমস্ত সাক্ষী ভগবানের সম্ভাষণ? কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন আছে আড়ায়, যেখানে তার ডিম রয়েছে। বড়লোকের বাড়িতে ঝি কাজ করছে, কিন্তু তার মন পড়ে আছে নিজের দেশের বাড়িতে। মনিবের ছেলেদের বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এরা আমার কেউ নয়। তেমনি সংসারে কাজ করবে, কিন্তু মন ঈশ্বরে ফেলে রাখবে। আর ঈশ্বরও শুধু এই মনটিই দেখেন। একলব্য মাটির দ্রোণ সামনে রেখে বান চালনা শিখেছিল। তার মনের একাগ্রতাই সে মাটির মূর্তি গুরু হয়ে উঠেছে। কিন্তু মন বিষয়ে ফেলে রাখো, ভিজে দেশলাই হয়ে উঠবে। যতই কেন না ঘষো, জ্বলবে না কিছুতেই। পাড়াগাঁয়ে মাছ ধরবার জন্যে মাঠে ঘুনি পাতে দেখনি? ঘুনির ভেতর চিকচিক করে জল যায় দেখে ছোট ছোট মাছগুলোর ভারী ফুর্তি। খেলতে খেলতে তারাও ঢুকে যায় ভিতরে। যে পথে ঢুকেছে সেই পথেই বেরিয়ে আসতে পারে অনায়াসে, কিন্তু জলের মিষ্টি শব্দ আর মাছের সঙ্গে খেলা তাদের ভুলিয়ে রাখে, আর বেরিয়ে আসার চেষ্টাও করে না। সেইখানেই আটকে থাকে, পড়ে মারা পড়ে। তেমনি সংসারের বাইরে চাকচিক্য দেখে লোকে সাত করে ঢোকে, আর মায়া মোহে জড়িয়ে পড়তে পথ খুঁজে পায় না। গতায়াতের পথ আছে রে, তবু মিন পলাতে না পারে। কিন্তু এমন মাছও আছে যে ঘুনির কাছে গিয়ে ওই দেখে লাফিয়ে অন্যদিকে বেরিয়ে যায়, তাকায়ও আবার অন্যদিকে, আকাশের দিকে। সর্বত্র সর্বং জগৎ প্রকাশয়তি স আকাশ। যিনি সমস্ত দিক থেকে জগৎকে প্রকাশিত করছেন তিনিই আকাশ। যিনি সামর্থ্যবান তারই নাম ঈশ্বর। সর্বদা ও সর্বত্র আছেন, তাই তিনি ভব। সর্বসংহারক বলে সর্ব, রোদন করান বলে রুদ্র, পরমৈশ্বর্যবান বলে ঈশান, কল্যাণকর্তা বলে শিব, পশু ও পাশের ঈশ্বর বলে পশুপতি, সমস্ত বিশ্বে পূর্ণ হয়ে আছেন বলে পুরুষ, সর্বব্যাপক ও সর্বনিয়ামক বলে অন্তর্যামী, ভোজনের যোগ্য বলে ভগবান, ভজনের যোগ্য বলে ভগবান। আর তিনি উৎপত্তি ও প্রলয়ের পরেও অবশিষ্ট থাকেন বলে তার আর এক নাম বা আদি নাম শেষ। তাকে প্রণিপাত করো, নিজেকে নিঃশেষে নিবেদন করে দাও। কিন্তু জানো তো, তিনি আমাদের কাছে কোনো দূরের জিনিস বা দুষ্প্রাপ্য নন।
তিনি আমাদের বাপ মা, পালন করেন বলে তিনি আমাদের বাপ, আর সন্তানের সুখ আর উন্নতি কামনা করেন বলে মা। স্ত্রীর সঙ্গে বসে এমনই সেই অসঙ্গের আলাপ। ঘৃতকুম্ভ সমান নারী আর জলদবন্যী সমান পুরুষ রাখবে না পাশাপাশি, কিন্তু নারী এখানে ঘৃত নয়। সম্মুখে জ্বলছে যে অর্চিষ্মান অগ্নি, সে তারই দাহিকা। যে ভাস্বর সূর্য, সে তারই দিধিতি। দেবতা সা ন মানুষী। সেই কৌপিনীধারী সাধুর গল্প জানো তো? গুরু বলছে সাধুকে নির্জনে গিয়ে সাধনা করো। বনের কোণে কুঁড়ে ভেদে সাধন ভজনে মন দিয়েছে সাধু, কিন্তু কোত্থেকে জুটল এসে ইঁদুরের উৎপাত। ইঁদুর আর কিছুই করে না, স্নান করে ভিজে কৌপিন যখন শুকোতে দেয় সাধু, তখন এসে কেটে দেয়। ভিক্ষেই বেরিয়ে সাধু জনে জনে নালিশ করে, আপনাকে রোজ রোজ কে কৌপিন দেবে? একটা বেড়াল পুষুন, উপদেশ দিল কেউ কেউ। ভালো কথা। সাধু তখনই এক বেড়ালের বাচ্চা জোগাড় করলো। বেড়ালের ভয়ে পালালো ইঁদুর, কিন্তু বেড়ালের জন্য রোজ রোজ দুধ ভিক্ষে করে আনা কঠিন হয়ে উঠল। 12 মাস কে আপনাকে দুধ দেবে? একটা গরু পুষুন, বেড়ালও খাবে, নিজেও পরিতৃপ্ত হবেন। তাই সই, দুধালো গরু আনলে গো সাধু। এখন থেকে ঘরে ঘরে খড় বিচালি ভিক্ষে করতে লাগলো। নিত্যি নিত্যি কে আপনাকে খড় জোগাবে? আপনার কুটিরের কাছে পতির জমি পড়ে আছে, তাই চষে খড় লাগান। মন্দ কি? হাল বলদ নিয়ে এসে পতির জমিতে লাঙল চালালো সাধু। এখন তবে গোলাবাড়ি করতে হয়, নইলে ফসল রাখবে কোথায়? সাধু তাই নিয়ে খুব ব্যস্ত হয়ে উঠেছে। এমন সময় গুরু এসে উপস্থিত। চারদিকে তাকিয়ে অবাক হয়ে গুরু প্রশ্ন করলেন, এসব কি? সাধু অপ্রতিভ হয়ে গেল, বললে, এক কৌপিন কা ওয়াস্তে। এক কোপনির জন্যে এত কষ্ট, আর সংসারী লোকের স্ত্রী পুত্র, চাকরি বাকরি, ঘর বাড়ি, জিনিসপত্র, টাকা পয়সা, লৌকিকতা, যন্ত্রণার কি অন্ত আছে? তাই তো চৈতন্যদেব বলেছেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কবু গতি নাই। তবে তাদের উপায়? হাসল রামকৃষ্ণ, বললে, উপায় তুমি। হ্যাঁ, তুমি সমস্ত জীবের জননী, তুমি সংসার সারভূতা সুরেশ্বরী। কিন্তু এসব কথায় সারদার 16 আনা সুখ কই? তাকে যে পাড়ার সকলে পাগলার বউ বলে খেপায়। স্বামী নিন্দা সহ্য করতে পারে না কিশোরী। পাছে বাড়িতে থাকলে পাড়া বেড়ানো মেয়েদের মুখে স্বামী নিন্দা শুনতে হয়। সারদা চুপি চুপি ভানু পিসির বাড়িতে চলে আসে। তার দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে থাকে নিরিবিলি। জয়রামবাটির ক্ষেত্র বিশ্বাসের মেয়ে এই ভানু পিসি। 20 বছর বয়সে বিধবা হয়ে চলে আসে বাপের বাড়িতে। সেই থেকেই আছে একটানা সারদার ওপরে বড় টান। তারপর রামকৃষ্ণ যখন আসে শ্বশুর বাড়ি, তখন আর মেয়েরা তাকে খ্যাপা জামাই বলে। খ্যাপালেও সে কিছুই বলতে পারে না, মুগ্ধের মতো চেয়ে থাকে স্তব্ধ হয়ে। খ্যাপা যখন তখন মুখের আর আগল কি, এমন সব কথা বলে রামকৃষ্ণ। হাসতে হাসতে মেয়েদের পেট ছিঁড়ে যায়, লজ্জায় পালাবার পথ পায় না। বেশ হলো, আগরগুলো সব উড়ে গেল, বললে রামকৃষ্ণ। এবার বসো তো তবে তোমরা গোল হয়ে, কথা হবে। খ্যাপা, বাতাস না এলে কি আর আতপের দিন স্নিগ্ধ হয়? একদিন ভানু পিসিকে জিজ্ঞাসা করল রামকৃষ্ণ, তোমার নাম কি? মান গরবিনী। সারদাকে নির্দেশ করল রামকৃষ্ণ, এ তোমার কি হয়, কি বলে ডাকে? পিসি বলে। তবে আজ থেকে তোমার নাম হলো ভানু পিসি, বলেই গান ধরল রামকৃষ্ণ। গরবিনী নাম ঘুচেছে। মুখুজ্জেদের পাগলা জামাইয়ের কাছে ভানু পিসি যায়। এতে তার গৌর দাদার বড় আপত্তি। কথা বলছে হঠাৎ একসময় চেঁচিয়ে ওঠে রামকৃষ্ণ, ওই গৌর দাদা এলো। অমনি ভয়ে পুটলি পাকিয়ে যায় ভানু পিসি।
দেখে রামকৃষ্ণ হাসে আর বলে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। আপনার কাছে আসি বলে আমার অনেক সইতে হয়, ম্লান মুখে বললে ভানুপিসি। বেশ তো, যখন গৌরদাদা শাসাতে আসবে তখন দুহাত তুলে লাজবি আর বলবি, ভজমন গৌর নিতাই। গৌরদাদা ভাববে তুই পাগল হয়ে গিয়েছিস, আর তোকে কিছু বলবে না। জয়রামবাটি থেকে কামারপুকুর ফিরছে রামকৃষ্ণ। হঠাৎ ভানুর সঙ্গে দেখা। বললে, আমাকে খিলি তৈরি করে খাওয়াতে পারিস? অমনি পান সাজতে ছুটল ভানুপিসি। পান নিয়ে ফিরে এসে দেখে রামকৃষ্ণ অনেক দূর চলে গিয়েছে। ভানুপিসি পিছু পিছু ছুটতে লাগলো, কিন্তু মেয়ে মানুষ কত দূর ছুটবে। তাছাড়া রামকৃষ্ণ চলছে জোর কদমে, যেমন তার অভ্যেস। পিছন থেকে নাম ধরে ডাকে এমনও সাহস নেই, তবু থামছে না ভানুপিসি, গো ভরে ছুটে চলেছে। 2-1খানা গ্রাম বুঝি পার হয়ে গেল, তবু নিবৃত্তি নেই। হঠাৎ কেন কে জানে রামকৃষ্ণ পিছন ফিরে দাঁড়ালো। ভানুপিসিকে দেখে চক্ষু স্থির। এ কি, তুই এত দূর এসেছিস? আপনি যে তখন পান খেতে চাইলেন, তাই নিয়ে এসেছি। আনন্দে পরিপূর্ণ ভানুপিসি। ততোধিক আনন্দ রামকৃষ্ণের। বললে, তোর হবে তোর হবে বলে হাতে পান নিয়ে হাসি মুখে বললে, কি হবে বল দেখি। ভানুপিসি চোখ নামালো। তার সে কি জানে। তোরা আজ ঠ্যাঙানি হবে, মেয়ে মানুষ হয়ে এত দূর এলি, এখন বাড়ি ফিরে গেলে গোবেরেন খাবি। এক কাজ কর, কুমোর বাড়ি থেকে একটা হাঁড়ি হাতে করে নিয়ে বাড়ি যা, তাহলে সবাই ভাববে কুমোর বাড়ি গিয়েছিলি। সেই থেকে ভক্তদের পান খাইয়ে এসেছে ভানুপিসি। বলেছে ঠাকুরের প্রসাদী পান। ঠাকুর বলে গেছেন, তুই আমাকে পান খাওয়াবে নিত্যি। ভক্ত সেবাই আমার ঠাকুর সেবা। শ্যামাসুন্দরী সারদার মা, সেও আস্তে আস্তে ঘুরে দাঁড়ালো। নির্জনে বসল গিয়ে ঠাকুরের আরাধনায়। ভানুপিসি বিদ্রুপে ঝলসে উঠল। কি গো, তখন না বলতে খ্যাপা জামাই, কি আকাটের হাতে মেয়ে দিলুম, সারদার কত কষ্ট, এখন কেন সেই খ্যাপা জামাইয়ের পট পুজো করছো? শ্যামাসুন্দরী বাক্যে স্তব্ধ, চক্ষু নিষ্পলক। মেনকাও একদিন বসেছিল শিবের আরাধনায়। কামারপুকুর থেকে একবার শিয়রে গিয়েছে রামকৃষ্ণ হৃদের বাড়িতে, দিদি হেমাঙ্গিনীর সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে এক মহাফ্যাসাদ। দিদি কতগুলো ফুল জোগাড় করেছে, বলছে তোমার পাদপদ্ম বন্দনা করব। কোনো বারণ শোনে না, ভোলে না ছদ্মবেশে। বলে, গরিবের ঘরে কাঙালের ঠাকুর এসেছে, তোমাকে ছাড়ব না কিছুতেই। জলে পা ধুয়ে দিয়ে চুল দিয়ে মুছে দেব, একটা শুধু বর দাও যেন কাশিতে গিয়ে প্রাণ যায়। তথাস্তু। সজ্ঞানে কাশিতেই প্রাণত্যাগ করল হেমাঙ্গিনী। কিন্তু আমার কেন ঘুম আসে না বলতে পারো? মধ্যরাত্রের অন্ধকারে বায়ুরোগগ্রস্ত ভানুপিসি কেঁদে ওঠে। ঘুম আসে না, ঘুমের ওষুধ তো আছে, কে যেন বলে ওঠে অন্ধকারে। কি ওষুধ? সেই যে ভজমন গৌর নিতাই। মনে পড়ে যায় ভানুপিসির। অন্ধকারে উঠে পড়ে বিছানা ছেড়ে, 2 হাত তুলে নাচ শুরু করে আর বলে, ভজমন গৌর নিতাই। বলে, ঠাকুর তুমি দেখো আর আমি নাচি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব আসবে আগামীকাল। নমস্কার।